মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আর আজকে হচ্ছে সুস্মিতা মানে কুটনি বৌদির থিয়েটারের শো। তো সবাইকে নিয়ে বেরোতে হবে, যেরকমটা কথা ছিল, সবাইকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দিতে হবে। ওকে, তো শুক্রবারের স্কিমে আমি অলরেডি ফেসে গেছি, তো সেই স্কিমটা মেনে আমাকে চলতে হবে। দেখা হচ্ছে ডিরেক্ট হলে গিয়ে। সো আমি এখানে কুটনি বৌদির মেকআপ রুমে চলে এসেছি। এখানে কথা বলা বরণ, তাই আমি বলতে পারছি না। ও করছে চুল, দেখতেই পাচ্ছেন একটা অদ্ভুত শান্ত মুখে চুল করছে। ওর মুখটা এরকম একদমই নয়, একদমই স্নিগ্ধ নয়, এরকম প্রচণ্ড কুটে ভরা মন। কিন্তু এখন যেহেতু নটি বিনোদিনী রয়েছে, তাই ওর মধ্যে একটা ব্যাপার এসেছে। এখানে চা খাচ্ছে, কফি খাওয়াবে। সব মহিলারা এসেছেন দেখবে বলে নটি বিনোদিনীকে। করতে এসছে রূপরাখিদি, সাথে হচ্ছে প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ। সো হল প্রায় ভর্তি, দেখতেই পাচ্ছেন আপনারা। প্রচুর মানুষ হয়েছে, প্রচুর মানুষ। শুরু হবে এবারে। আমরা অনেকক্ষণ আগে বেরিয়ে পড়েছি, তার কারণ হচ্ছে মা প্রায় 2টো থেকে অত্যাচার করতে শুরু করেছে যে চ চ চ। তবু 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে এসে আমি পৌঁছে গেছি। আমার নাম বিনোদিনী দাস। থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের এই একটা নিরাপদ আশ্রয়। চুপ করো রাধাবাবু, চুপ করো। তোমার কণ্ঠস্বরে ভারী জাদু, গলায় বড় মারা। বিনোদ, বেশ সুখে আছো? খুব সুখে আছি। মামা মারা গিয়েছেন, তার জমিদারির এখন আমি একটু পার করবে জীবন কাটাবো। আমার জীবন দেখেছে সে বলে তুই জানো না। সামনে থেকে বেরিয়ে যা। তোমার কাছে আমারটাই নেই ভগবান। তুমি তো পতিত পাবন। এই মহাপঙ্গ থেকে এই পতিতাকে তুমি উদ্ধার করো ঠাকুর, উদ্ধার চৈতন্য লীলার অভিনয় দেখতে আসছি। সবই তোমার জন্য বিনোদ। না না, এ তারই অভিযোগ করবো না। আমি যখন নিমাইশে জন্ম তখন এক কোনো অশরীর শক্তি আমার মধ্যে ভুল। আমি ভুলে যাই যে আমি বারাঙ্গনা বিনোদিনী। আমি ভুলে যাই যে আমি স্টেজে অভিনয় করছি। তুমি যেখানে থাকো, যার কাছেই থাকো, আমি যদি মরি তোমার বলেই যেন মাথা রেখে মরতে পারি বিনোদ। সেই রাধাবাবু আমার কথা বলতেন নি। জন্য একজোড়া হাড় গড়াতে দিয়ে গিয়েছিল, সে তো আর পড়লো না। তুমি পড়বে বিনোদ। তুমি তো জানো কিছু না দিয়ে আমি কিছু নিই না। তাছাড়া 15 দিন হলো তোমার স্ত্রী মারা গেছে। এর মধ্যে তুমি তাকে ভুলে গেলে রাধাবাবু। মারা সে চাইনি বিনোদ। বাই দ্য ওয়ে, এই যে গানটা আপনারা শুনলেন, এই গানটা কিন্তু অন্য একজন গাইছে, তার কারণ আমার কুটনি বৌদি গানটা গাইতে পারে না। আরে দূর বাবা, তুমি দেখতে পাচ্ছিস নি? তুই জিজ্ঞাসা কর, তুমি দেখতে পাচ্ছ না?
ঠাকুরকে ওইটা দেখেছি ওইটা তোরা পাবি না তোরা পাবি তোদের মন কাদা ওইটা সাদা বাবুর বাবুর দিদি আমি একটা ফটো তুলতে চাই দিদি ও দিদি তোমাদের তোলার দিকে না মনে হচ্ছে যে তোমরা একদম দিদি একটা ফটো তুলতে চাই দিদি প্লিজ ফটো তুলবো দিদি একটা আজকাল সবাই দিদি তাকাবেন দিদি এইটা হাতটা দিদি একটু হাতটা দিন দিদি এগুলো আমাকে দিয়ে মানে আমাকে দিয়ে বলানোর চেষ্টা করছে এই কুটনি আবার নটি বিনীতি থেকে কুটনিতে রূপান্তরিত হয়েছে মা ওদেরকে নিয়ে চলে না নিচ থেকে ওকে ওকে সো একটা অ্যানাউন্সমেন্ট যেটা একটু পরেই আসবে সেটা কিন্তু তোমরা অবশ্যই আজকে রাত 10টা থেকে দেখো ওকে আমি রয়েছি সাগরদিঘিতে আজ ফ্ল্যাশ পয়েন্ট সাগরদিঘি বাইরন বিশ্বাস তিনি দল বদল করে আচমকা তৃণমূলে যোগদান করলেন তো বাইরন একটা বেমানি বিশ্বাস ধাক্কা খায়নি কি সাগরদিঘি মডেল কি অবস্থা এবার এখানে ভোটের হাওয়া কি বলা যাবে না যে শাসক দল জিততে পারবে না তৃণমূলের দিকে কি যেছে মনে হয় হাওয়া তো দিদির বেশি বাইরন বিশ্বাসী তো সব শেষ করে দিয়ে চলে গেছে সত্যি কি তাই সাগরদিঘির রাজনীতি আদৌ সাধারণ মানুষের কথা ভাবে কি সাগরদিঘির রাজনীতি বড়ই অন্যরকম বিড়ি শিল্পের উন্নতি হচ্ছে কি না না মুজি তো কমই থাকছে এর নাম হাসান আলী এবং আজকে এই শিব মন্দিরে হাসান আলীর সীমানতের পুজো তাই তো থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য ভালো লাগলে প্লিজ শেয়ার করো